যতই করি আমার আমার কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি চাই না বের হতে, ডাক আসলে যেতে হবে কেউ থাকবে না পাশে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেসমিন লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি এই যে সুপার শপ থেকে। তো এই ভিডিওটা করেছি বৃহস্পতিবারে। তো ছাড়ার কোনো টাইম পাই নাই, বাসায় অনেক কাজ, ঈদ উপলক্ষে বাসার অনেক কাজ করতে হয়। তো এই জন্য দুদিন পরে এটা আমি ভয়েস দিচ্ছি। তো আমার বাসার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, তো ভাবলাম এর কলেজ ছুটি হওয়ার পর কিনে নেব। আর সুপার শপ তো কলেজের সামনে, সেই জন্য। আর এটা আর আমার সাথে আমার বোনের ছেলে আছে। তা আমরা এখন আমার সংসারে যা যা জিনিসপত্র লাগে সেগুলোই কিনতেছি, আর একটু দেখতেছি কী কী কেনা যায়। আর সুপার শপে বাজার করাটা একটা সুবিধা হলো, নিজের ইচ্ছা মতো দেখে দাম বুঝে তারপর কিনতে পারি, সেটাই হলো। আর যেটা ভালো লাগে সেটা কিনতে পারি, বলতে হয় না যে এটা দাও ওটা দাও। সেই জন্যই আর কি সুপার শপে গেলে একটু বাজারটা করতে ভালো লাগে। আর তো এখানে হলো যে বাচ্চাদের পেন্সিল, রাবার এগুলো, আর কসমেটিকও আছে, আর ইলেকট্রিক জিনিসপত্র আছে। সুপার শপে সব কিছুই থাকে। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি কোনটা কেনা যায় কোনটা কিনবো না। আর বেশিরভাগে আমি গিয়েছি এখন কোরবানি ঈদে মশলাপাতি বেশি কিছু কেনা লাগে, সেই জন্য। আর সবসময় বাইরে থেকেই বাজার করে, মাঝে মধ্যে যাই সুপার শপে। তো আজকে একটু ভিডিও করে নিলাম, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দুইটা পেন্সিল বক্স দুই মেয়ের জন্য কিনেছি। আর এখন বড় হয়ে গেছে, এখন ওরা পেন্সিল বক্স নিয়ে টানাটানি করে। একটা কিনলে হয় না, দুজনের জন্য দুইটা কিনতে হয়। আর এই তো আর এই বিস্কিটগুলো দেখতেছি, আর বেশিরভাগ বেশি একটা ভালো না বিস্কিট, তাই কিনি না, বাদ দিয়েছি। আর যেগুলো ভালো ওইগুলোর তো অনেক দাম। আর মাছও আছে, মাছগুলোর অনেক দাম ছিল, তাই আর মাছ আর কেনা হয় নাই। আর এখন মাছ কিনবো না, একটু দেখেছি কেমন মাছ আছে। আর বাইরে থেকে মাছ কিনলে তাজা মাছ, জ্যান্ত মাছ কিনা যায়, আর এখানে সব বরফ দিয়ে রেখেছে। তো এখনো অনেক কিছু মশলাপাতি বাকি আছে, আর পুরো ভিডিও দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর সব কেনাকাটা দেখাই নাই। কিছু কিছু দেখাইছি, কিছু কিছু দেখে নাই। আর এই বিস্কিটটা নিতে চাইছি, বিস্কিটটা কিন্তু প্রচুর দাম, সেজন্য আর কিনে নাই। আর জিনিসপত্রের এত দাম, কিভাবে যে মানুষ খাবে কি করবে, এটাই তো হলো অনেক কষ্ট। মানুষ বাজার করবে কিভাবে আর খাবে কিভাবে, বাসা ভাড়া দিয়ে ভাড়া বাসায় থেকে আর ভালো ভালো জিনিস খাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। তারপরেও খাচ্ছি, আলহামদুলিল্লাহ, যতটুকু খাচ্ছি যতটুকু করতেছি এতে লাখ লাখ শুক্রিয়া। তাই তো আমাদের বাজার করা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বিল দিয়ে তারপর বাইরে চলে যাব। আর আমি মশলা এখান থেকে বেশি একটা নিয়ে নিই, আমি বাহিরে যে মশলার দোকানগুলো আছে ওইখান থেকে নেব, সেজন্য এখান থেকে বাইর হয়ে গেছি। আর এখান থেকে অনেক দাম পড়বে, সেজন্য আর এখান থেকে নেওয়া হয় না। আর এসে যেতে যেতে ঘোড়ার গাড়িগুলো দেখে একটু ভিডিও করে নিয়েছি। আর অনেক গরু, এই যে গরুগুলো একটু ভিডিও করে নিলাম। গরুগুলো হলো মেয়ের কলেজের সামনে। এখন বাসায় চলে এসেছি, যে বাসায় এসে যা যা আনলাম
আপনাদের সাথে একটু শেয়ার করেছি। যে পপকর্ন এনেছি, ওটস, কর্নফ্লেক্স, তারপর ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি ধনিয়া জিরার গুঁড়ার সাথে মিক্স করে নিয়ে একবারে, তখন তরকারির সাথে দিলে খেতে অনেক টেস্ট লাগে। আর গরম মশলাও এনেছি, আর যে চানাচুর, সেমাই, চিপস, চা পাতা, এর বিভিন্ন ধরনের সংসারে যা যা লাগে তাই এনেছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই হলো আমার এই যে মশলাপাতি, এগুলো আদা, রসুন, আর কয়েকটা প্যাকেটের মশলা, আর আস্ত দারচিনি, এলাচ, লং, জিরা, এগুলো হলো আমার ওখানে ঈদের জন্য মশলা কিনেছি। তো আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।